ড্রিম নামক আমরা দুইটা কবিতা পেয়েছি ইউনিট 6 এর মধ্যে। একটা ড্রিম লিখেছেন হচ্ছে কবিতাটা D.H. লরেন্স। আমি একটা ভিডিওতে এটা আলোচনা করেছি থিমটা নিয়ে। একটা ড্রিমস লিখেছেন ল্যাংস্টন হিউজ। বানানটা উচ্চারণটা মুখস্থ করে ফেলবো না আমরা, ঠিক আছে? তো আমরা আগে কবিতাটা পড়ি। আমি আগেই বলেছি যে সামারি থিম সহজে মার্কস পাওয়া যায়, থিমে আরো বেশি সহজে মার্কস পাওয়া যায়। আর থিমগুলা বিভিন্ন, আমি আগেও বলেছি, বিভিন্ন বিভিন্ন বইয়ে এত কঠিন করে দেওয়া, আমি বলেছি আমার কাছে কঠিন লাগে। তাই আমি যারা একটু ইংরেজিতে দুর্বল বলে মনে করে বা মনে করে যে কঠিন শব্দটা এবার করে দিব, থিম লেখার জন্য আমাদের কঠিন শব্দ বা কঠিন বাক্য পড়ে আমাদের উত্তর করার তেমন প্রয়োজন নাই আমি মনে করি। সো এখানে থিমটা, সারমর্মটা যা বলতে চেয়েছে তা যদি আমরা স্যারকে বোঝাতে পারি আমাদেরকে 4 মার্কস দিয়ে দিবে। সো আমি চ্যাট জিপিটি সহযোগিতা এবং আমার কিছু চেষ্টায় আমি এই কবিতাটাকে, থিমটা আমি সহজ করার চেষ্টা করেছি। এবং আমি এটা বাংলা সহকারে বলা দেওয়ার চেষ্টা করতেছি। এখন কবিতাটা বুঝতে হবে, কারণ কবিতাটা না বুঝলে আমরা আসলে থিমটা সহজে বুঝবো না, আর বুঝতে না পারলে আমরা মুখস্থ মনে রাখতে পারবো না। পড়ি আমরা। ড্রিমস, ল্যাংস্টন হিউজ লিখেছেন হোল্ড ফাস্ট টু ড্রিমস, মানে স্বপ্নকে ধরে রাখো জোর করে। আমরা এই এর আগের কবিতাটা পড়েছিলাম স্বপ্ন দুই ধরনের, একটা রাতে ঘুমে দেখে, আর একটা হচ্ছে কিছু বড় কিছু হওয়ার স্বপ্ন। এই স্বপ্নের কথা বলছে এখানে। স্বপ্ন ধরে রাখো, হোল্ড ফাস্ট ড্রিমস, অর্থাৎ স্বপ্নটাকে, যে স্বপ্ন বলছে রাতের স্বপ্ন, কিন্তু এটা বলতেছে তোমার কিছু হওয়ার স্বপ্নটাকে ধরে রাখো। হতাশ হয়ে মাঝে মধ্যে স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে যাবে না। ফর, কারণ আমরা আগে আলোচনা করেছিলাম ফর মানে এখানে প্রিপোজিশন না, জন্য না, এটা বিকজের কাজ করেছে, আমি এটা কনজাংশন কাজ করেছে, আমার ভাষায় বুলেটের কাজ করেছে। কারণ ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। ব্রোকেন উইংড মানে, উইং মানে পাখা, ব্রোকেন উইংড মানে ভাঙা পাখাওয়ালা বার্ড, অর্থাৎ ভাঙা পাখাওয়ালা পাখি, অর্থাৎ যে পাখিটার ডানা ভেঙে গিয়েছে। তো লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। জীবন তখন একটা পাখির মতো হতে হয় যে পাখিটার উড়ার জন্য পাখাটা থাকে না, যদি মানুষের স্বপ্ন না থাকে। দ্যাট ক্যানট ফ্লাই, ওই পাখিটা উঠতে পারে না, তাহলে মানুষ নিশ্চয়ই আর সে চলতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নটাকে জোর করে ধরে রাখো, আঁকড়ে ধরে রাখো। ফর, কারণ হোয়েন ড্রিমস গো, স্বপ্ন যদি কারোর মধ্যে না থাকে, স্বপ্ন যদি চলে যায়, লাইফ ইজ ব্যারেন ফিল্ড। লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, ব্যারেন অর্থ হচ্ছে অনুর্বর, অর্থাৎ যে জমিটাতে কোনো ফসল হয় না। তো লাইফ, ওই জীবনে বেসিক্যালি কোনো ধরনের মানে থাকে না। ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ বরফে আবৃত হয়ে যায় ওই জীবনটা। বরফ আবৃত হয়ে গেলে ওই জমিতে কোনো ধরনের ফসল ফলে না। কবিতাটা আমি পড়ে দেওয়ার পর আশা করি খুব সহজ হয়ে গেছে, সহজ হয়ে যাওয়ার কথা। আসলে এখন আমরা থিমটা পড়ি। মনে আছে নিশ্চয়ই, থিম 50 ওয়ার্ডের বেশি লেখা যায় না, আমাদের প্রশ্ন লেখা থাকে 8 মার্কসের জন্য। সো এটা যদি মুখস্থ করে ফেলতে পারি, হুবহু লিখে ফেলতে পারি, তাহলে আমরা মোটামুটি ভালো মার্কসই পাবো, কোনো ভুল করা যাবে না। দেখি, দিস পোয়েম, এই কবিতাটা সেইস বলে দ্যাট, যে ড্রিমস আর ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, স্বপ্ন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইফ পিপল, যদি মানুষ, লুজ, লুজ মানে হারিয়ে ফেলা, লুজ দেয়ার ড্রিমস, যদি মানুষ তাদের স্বপ্ন হারিয়ে ফেলে, লাইফ বিকামস, জীবন হয়ে যায় স্যাড, দুঃখ, অ্যান্ড এমটি, এমটি মানে শূন্য। উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, আ পার্সন, একজন ব্যক্তি, ক্যানট গ্রো, বড় হতে পারে না, অর মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। স্বপ্ন ছাড়া একটা মানুষ বড় হতে পারে না এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে না। ড্রিমস গিভ হোপ, স্বপ্ন আমাদের আশা জাগায় বা আশা দেয়। ড্রিমস গিভ স্ট্রেংথ, স্বপ্ন আমাদের শক্তি দেয়। ড্রিমস গিভ মিনিং, স্বপ্ন আমাদের অর্থ দেয় টু লাইফ, জীবনে। ঠিক আছে, কত সুন্দর, কত সহজ, তাই না? আশা করি তোমরা এই কয়টা শব্দ এখানে মুখস্থ করতে খুব বেশি সময় নেবে না। তবে এগুলো মনে রাখার জন্য আমি যেভাবে করে বাংলা সহকারে বললাম, তোমরা এটা বুঝে আগে কবিতাটা বুঝে বাংলা বুঝবা, তারপরে মুখস্থ করবা, সেক্ষেত্রে মনে থাকবে। এনিওয়ে, পরবর্তীতে আরো কিছু হয়তো বা থিম সময় পেলে আমি ভিডিও করে দিব। এই জন্য বলে সাবস্ক্রাইব করে রাখবা, লাইক দিয়ে রাখবা, কমেন্ট দিয়ে রাখবা। আহ কেমন লেগেছে আর কি ধরনের ভিডিও আমরা চাই। অনেক দুষ্ট বাচ্চা মাঝে মাঝে এসে নোংরা টোংরা কথা বলে, ঠিক আছে, কেন বলে জানি না। তো ভালো ভালো কমেন্ট করবা, যদি তোমাদের প্রয়োজন অনুযায়ী আমাকে যা দরকার তা আমাকে বলবা।
আমি সময় সুযোগ অনুযায়ী আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের কাঙ্ক্ষিত বা রিকোয়েস্টেড সেই ভিডিওগুলো করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।